তোমরা এর আগের ক্লাসে দেখেছো যে সমান্তরাল পাঠধারকের ধারকত্ব কিভাবে নির্ণয় করতে হয় এবং সমান্তরাল পাঠধারকের ধারকত্ব নির্ণয় করতে তোমরা শিখেছো। এবার আমরা জানব যে সমান্তরাল পাঠধারকেরই ধারকত্ব, কিন্তু এবার ওই সমান্তরাল পাঠদ্বয়ের মাঝখানে এবার একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক না থেকে যদি থাকে মিশ্র, অ্যাকচুয়ালি মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল পাঠধারকের ধারকত্ব। তোমরা এর আগের ক্লাসে তোমরা সমান্তরাল পাঠধারকের ক্ষেত্রে ধারকত্ব নির্ণয় করেছ এবং ওর মাঝখানে একটাই মাত্র পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পূর্ণ মাধ্যম ছিল। এবার সেম একটাই সমান্তরাল পাঠধারক, কিন্তু এবার মাঝখানে একটি মাত্র ধ্রুবক না, ওর মধ্যে একের অধিক আছে, দুটা থাকতে পারে, তিনটা মাধ্যম থাকতে পারে, চারটা মাধ্যম থাকতে পারে, n সংখ্যক মাধ্যম থাকতে পারে। তাহলে একটি সমান্তরাল পাঠধারকের মধ্যে যদি মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যম থাকে তাহলে সেক্ষেত্রে সমস্ত সিস্টেমের বা সমস্ত সমান্তরাল পাঠধারকের ধারকত্ব কত হবে। মানে আগের থিওরি যদি না দেখো, আগের ক্লাস যদি না দেখো, তাহলে এটা সম্পূর্ণ বুঝতে পারবে না। আগের ক্লাস না দেখলে, অ্যাট ফার্স্ট এই ক্লাস দেখলে তোমাদের অনেক কিছু জিনিস মনে হবে যে এটা কোথা থেকে আসলো। সেই জন্য যে এর আগের ক্লাস মানে সমান্তরাল পাঠধারকের ধারকত্ব নির্ণয়, এটা আগে দেখে নিয়ে তারপর এই মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল পাঠধারকের ধারকত্ব এই ক্লাসে দেখো। তাহলে ঠিক আগের মতনই এখানেও সেম, যে একটা সমান্তরাল পাঠধারক আছে, সম্পূর্ণ একই, শুধু ডিফারেন্সটা কি? শুধু ডিফারেন্স হচ্ছে এবার একটাই মাত্র মাধ্যম নাই, এখানে n সংখ্যক মাধ্যম থাকতে পারে, মানে মিশ্র পরাবিদ্যুৎ ধ্রুবক সম্পন্ন। তাই ধরলাম যে এটা একটা সমান্তরাল পাঠধারক, তাই তো? এটা আমাদের সমান্তরাল পাঠধারক, এটা হচ্ছে সমান্তরাল পাঠধারক এবং এই সমান্তরাল পাঠধারককে এটা হচ্ছে এ প্লেট, এটা হচ্ছে বি প্লেট, এবং এ প্লেটে আছে প্লাস আধান, এ প্লেটে আছে প্লাস আধান, মানে ধরতে পারি প্লাস কিউ, এবং যে বি প্লেট সেই বি প্লেট কি হয়? সেই বি প্লেট হয় ভূ সংলগ্ন। কেন? ধারক ব্যবস্থাতেই বলা আছে যে একটি আহিত এবং অন্তরিত পরিবাহীর কাছাকাছি অপর ভূসংলগ্ন পরিবাহী এনে এই অন্তরিত পরিবাহীর ধারকত্ব কৃত্রিমভাবে বৃদ্ধি করার যে সিস্টেম বা ব্যবস্থা তাকে আমরা ধারক। তাহলে এর কাছে বি যে আছে সে অবশ্যই অনাহিত কিন্তু ভূসংলগ্ন। তাহলে এ পাতের জন্য বি পাতে তড়িৎ আবেশ ঘটবে, তাহলে বি পাতের সামনে হবে কি? মাইনাস আধান, তাই এটা হচ্ছে মাইনাস কিউ, তাই তো? এবং সেম একদম আগের মতনই ধরি প্রতিটি পাতের ক্ষেত্রফল ধরলাম যে আলফা। পাতেটি সমান, মানে দুটি সাদৃশ্য প্লেট আছে সমান, তাহলে প্রতিটি পাতের ক্ষেত্রফল হচ্ছে আলফা, কমা পাতের তলমাত্রিক ঘনত্ব ইকুয়ালস টু হচ্ছে সিগমা, এবং পাত দ্বয়ের মধ্যে দূরত্ব ইকুয়ালস টু হচ্ছে স্মল ডি, তাই তো? তাহলে এই প্লেট এবং এই প্লেট এদের মধ্যে দূরত্ব ধরলাম যে স্মল ডি। ক্লিয়ার? তার মানে এই প্লেটের
ক্ষেত্রফল আলফা মানে দুটো প্লেট ক্ষেত্রফল আলফা এবং পাতদ্বয়ের তলমাত্রিক ঘনত্ব সিগমা এবং দুটি আমাদের সম্পূর্ণ সিমিলার প্লেট। তাহলে অতএব ধারকের পাতে আধান কত হবে আধান হবে কিউ ইকুয়ালস টু সিগমা ইন্টু আলফা, তাই তো? কেন বললাম যে আগের থিওরির সঙ্গে এই থিওরি সম্পূর্ণভাবে মিল, শুধু পার্থক্য একটাই, এটা মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যমযুক্ত। তাহলে এই যে কোনো প্রত্যেকটি পাতেরই ক্ষেত্রফল আলফা এবং পাতের তলমাত্রিক ঘনত্ব সিগমা, তাহলে অতএব ধারকের পাতের আধান কত? সিগমা ইন্টু এ, সিগমা ইন্টু আলফা, এখানে আমি আলফা হচ্ছে ক্ষেত্রফল। এবং তোমরা জানো যে ধারকের মোট আধান শূন্য। ধারকের আধান বলতে কি বোঝায়? যে কোনো একটি প্লেটে আধানের মান। তাহলে ধারকের আধান শূন্য, ধারকের আধান বলতে কি বোঝায়? যে কোনো একটি প্লেটের আধানের মান হচ্ছে ধারকের আধান। এবার কি ধরলাম? এবার এখানে মাধ্যম আছে দুটা, কেন? মিশ্র। আগে আমি দুটো মাধ্যম দিয়ে দেখাচ্ছি, তারপর আমি সিমিলার কেস করে দেবো। তাহলে আগে ধরলাম যে প্লেট আছে দুটাই, কিন্তু এবার এই মাঝখানে একটাই পরাবৈদ্যুতিক মাধ্যম না থেকে দুটো আছে। তারপর দুটা করে নিয়ে তারপর ওটাকে এন সংখ্যক হিসাবে লিখে দেবো। তার মানে ধরলাম যে এর মধ্যে ধরলাম যে এই ধারকের মধ্যে স্মল টি বেদ সম্পন্ন একটা মাধ্যম আছে, এবং তাহলে বাকি থাকলো হচ্ছে ডি মাইনাস টি বেদ, মানে অ্যাকচুয়ালি টোটালটার বেদ হচ্ছে ডি। এবার সম্পূর্ণ অংশে একটাই মাধ্যম নাই, দুটো মাধ্যম আছে। ধরলাম যে এই যে ডি মানে টোটালটা ডি, ওর মাঝখানে টি বেদের একটা মাধ্যম, আর বাদ বাকি মানে ডি মাইনাস টি অংশে আরেকটা মাধ্যম আছে। ধরলাম যে এই ডি মাইনাস টি অংশে K1 পরাবৈদ্যুতিক মাধ্যম সম্পূর্ণ মাধ্যম, মানে K1 পরাবৈদ্যুতিক যুক্ত মাধ্যম আছে, এবং এই টি অংশে K2 হচ্ছে K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত মাধ্যম আছে। তাই ধারক একটাই, সম্পূর্ণ বেদ মানে সম্পূর্ণ ডিস্টেন্স ডি, এর মধ্যে টি বেদের K2 মাধ্যম আছে এবং ডি মাইনাস টি বেদের K1 মাধ্যম আছে। এবং ঠিক আছে থাকলো। তাহলে এবার আমাকে যেহেতু দুটো আছে মাধ্যম, ফলে এবার আমাকে দুটো ভাবে করতে হবে। মানে অ্যাকচুয়ালি কি তোমাকে বার করতে কি বলেছে? ধারকত্ব। তো ধারকত্ব, তাহলে অ্যাকচুয়ালি ধারকত্ব বলতে কি বোঝায়? ধারকত্ব বলতে বোঝায় সি ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই ভি। ধারকত্ব বলতে বোঝায় যে সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে এই সমগ্র ধারকের মোট আধান এবং এই সমস্ত ধারকের দুটো পরাবৈদ্যুতিক মাধ্যম সহ এই ধারকের মোট বিভব বার করতে পারলে ভাগ করলে অ্যান্সার কমপ্লিট। তাহলে আমি তো অলরেডি আধান পেয়ে গেছি, এবার ভি লাগবে। এবার তুমি দুটো কেস করতে পারো, যে একটা হচ্ছে K1 মাধ্যমের ক্ষেত্রে, আর আরেকটা হচ্ছে K2 মাধ্যমের ক্ষেত্রে, একটা K1 মাধ্যমের ক্ষেত্রে, একটা হচ্ছে K2 মাধ্যমের ক্ষেত্রে। তাহলে এবার বলো, এই এ প্লেট কে আছে,
একটা এ প্লেট একটা বি প্লেট, তাই তো? তাহলে এ প্লেটের জন্য এ প্লেট এবং বি প্লেট দুটো প্লেটের জন্যই এই K1 মাধ্যমে ইলেকট্রিক ফিল্ড কত হবে? K1 মাধ্যমের জন্য দুটো প্লেটের জন্যই, হ্যাঁ, দুটো প্লেটের জন্যই K1 মাধ্যমের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে? এটা হবে E1 ইকুয়ালস টু হবে সিগমা বাই K1 এপসাইলন 0। এবং দুটো প্লেটের জন্যই এই K2 মাধ্যমে ইলেকট্রিক ফিল্ড কত হবে? E2 ইকুয়ালস টু হবে সিগমা বাই K2 এপসাইলন 0। আমি আবারও বলছি, এই থিওরি দেখার আগে অবশ্যই সমান্তরাল পাঠধারকের ধারকত্ব নির্ণয় মানে আগের লেকচারটাই দেখো, না হলে কিন্তু এগুলো কেন হলো তোমাদের মানে কোশ্চেন থেকে যাবে। অ্যাকচুয়ালি এর আগের যে ক্লাস সেখানে দেখানো হয়েছে যে দুটো প্লেটের জন্যই ওদের মাঝখানে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয়? এটা হয়। এই প্লেটের জন্য হবে, আবার এই প্লেটের জন্য হবে, তাই তো? যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সেটা এ প্লেটের জন্য হবে, আবার বি প্লেটে মাইনাস আধান তার জন্য হবে। তাহলে এ প্লেট, তাহলে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এ প্লেটের জন্য হবে, বি প্লেটের জন্য হবে, এবং দুটো লব্ধি করলে আমরা এটা হয়। সেটা অবশ্যই আগে ক্লাসটা দেখো। তাহলে এ প্লেটে প্লাস আধান এবং বি প্লেটে মাইনাস আধান দুটার জন্যই K1 মাধ্যমের কোন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে? সিগমা বাই K1 এপসাইলন 0। এবং এ প্লেটে প্লাস আধান এবং বি প্লেটে মাইনাস আধান দুটো প্লেটের জন্যই K2 মাধ্যমের যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে? E2 ইকুয়ালস টু সিগমা বাই K2 এপসাইলন 0। তাহলে এবার K1 মাধ্যমের মধ্যে বিভব কত হবে? তাহলে এই K1 দুটো প্লেটের জন্যই K1 মাধ্যমে ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেছি। তাহলে এবার দুটো প্লেটের জন্যই K1 মাধ্যমে বিভব কত হবে? বিভব V1 ইকুয়ালস টু হবে E1 ইনটু D মাইনাস T। তাহলে V1 ইকুয়ালস টু হবে সিগমা বাই K1 এপসাইলন 0 ইনটু D মাইনাস T। আবার দুটো প্লেটের জন্যই K2 মাধ্যমে ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেছি, আবার দুটো মাধ্যমের জন্যই K2 মাধ্যমে বিভব কত হবে? V2 ইকুয়ালস টু হবে E2 ইনটু T, তাই তো? তাহলে V2 কত হবে? E2 মানে সিগমা বাই K2 এপসাইলন 0 ইনটু T। কেন এরকম কেন হলো? কারণ তোমরা এর আগের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি যে V মানে কত হয়? E ইনটু D। অ্যাকচুয়ালি এটা এসছে কোথা থেকে? এটা এসছে হচ্ছে E ইকুয়ালস টু V বাই D থেকে, যেটা তোমরা বিভব চ্যাপ্টারে প্রমাণ করেছো যে E মানে V বাই D, তাই তো? E মানে কত হয়? dV বাই dx। তাহলে E ইকুয়ালস কত? V বাই D। তাহলে V মানে হবে E ইনটু D, তাই তো? তাহলে এবার তাহলে দুটো প্লেটের জন্যই K1 মাধ্যমে ইলেকট্রিক ফিল্ড পেলাম, দুটো প্লেটের জন্যই K1 মাধ্যমে তোমরা বিভবও পেয়ে গেলাম, এটা বিভব। আবার দুটো প্লেটের জন্যই K2 মাধ্যমে বিভব পেয়ে গেলে, তাই তো? এবং বিভব কি? বিভব তো স্কেলার রাশি, তাই দুটো প্লেটের জন্যই ওদের মাঝখানে মোট বিভব কত হবে? দুটো প্লেটের জন্য K1 মাধ্যমে বিভব পেয়ে গেছি, দুটো প্লেটের জন্য K2 মাধ্যমে বিভব পেয়ে গেছি। তাহলে এবার দুটো প্লেটের জন্য তাহলে মোট বিভব কত হবে? তাহলে অতএব মোট বিভব, তাহলে অতএব হচ্ছে মোট বিভব। বিভব কি? বিভব তো আমাদের স্কেলার রাশি, বিভব হচ্ছে স্কেলার। তাহলে মোট বিভব বলতে কি বোঝায়? ডাইরেক্ট যোগ V1 প্লাস V2। তাহলে V1 কত? V1 কত? সিগমা বাই K1 এপসাইলন 0 D মাইনাস T প্লাস সিগমা বাই K2 এপসাইলন 0 ইনটু T। তাহলে কমন যাবে কি? কমন যাবে সিগমা বাই এপসাইলন 0, কে থাকবে? D মাইনাস T বাই K1
প্লাস 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 কত হবে টি বাই কে টু, তাই তো? তাহলে তোমরা এই দুটো প্লেটের জন্য কে ওয়ান ইলেকট্রিক ফিল্ড পেলে, তার জন্য বিভব পেলে, দুটো প্লেটের জন্য কে টু মাধ্যমে ইলেকট্রিক ফিল্ড পেলে এবং বিভব পেলে। তাহলে দুটো প্লেটের জন্যই তাহলে মোট বিভব কত? ভি1 প্লাস ভি2, তাহলে বিভব স্কেলার আছে, মোট মানে ডাইরেক্ট যোগ বুঝায়, তাই তোমরা বিভব পেয়ে গেলে। তাহলে দুটো প্লেটের জন্যই তোমরা মোট বিভব অলরেডি পেয়ে গেলে। দুটো প্লেটের জন্যই তোমরা মোট বিভব অলরেডি পেয়ে গেলে, তাহলে অলরেডি পেয়ে গেলে। তাহলে তোমাদের কাজ কমপ্লিট, কাজ কমপ্লিট। কি সি, তাহলে দুটো প্লেটের জন্যই মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যমের জন্য তাহলে ধারকত্ব কত হবে? সি মানে কিউ বাই ভি। আমি অলরেডি কিউ পেয়ে গেছি, তাই তো? ধারকের ক্ষেত্রে কি হয়? মোট আধান শূন্য। ধারকের আধান বলতে কি বোঝায়? যে কোনো একটি প্লেটের আধানের মান, তাহলে মান পেয়ে গেছো, এবং দুটো প্লেটের জন্য মোট বিভব পেয়ে গেছো। তাহলে অতএব ধারকত্ব, অতএব তাহলে কি লাগবে? ধারকত্ব মানে কত? ধারকত্ব মানে ধারকত্ব ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই ভি, এই তো কিউ বাই ভি। তাহলে সি মানে কিউ বাই ভি। তাহলে দুটো প্লেটের জন্য তাহলে আধান কত হবে? সিগমা ইনটু আলফা এবং বাই ভি। তাহলে দুটো প্লেটের জন্য, তাহলে দুটো প্লেটের জন্যই ভি কত হবে? ভি হবে সিগমা বাই এপসাইলন জিরো, আর ব্র্যাকেটে কি আছে? ডি মাইনাস টি বাই কে ওয়ান প্লাস টি বাই কে টু। হলো? অবশ্যই হবে। এই সিগমা আর সিগমা কাটলো, তাহলে সি কত হবে? তাহলে সি ইকুয়ালস টু হবে এপসাইলন জিরো ইনটু আলফা বাই ডি মাইনাস টি বাই কে ওয়ান প্লাস টি বাই কে টু। তাহলে তাহলে এটাই কি হলো? এটাই হলো যে একটি সমান্তরাল প্লেট আছে, মানে একটি সমান্তরাল পাত ধারক আছে, ওর মধ্যে যদি মিশ্র মানে যদি দুটো, তাহলে হবে এটা। তাহলে তোমরা পেয়ে গেলে যে মিশ্র পরাবিদ্যুৎযুক্ত সমান্তরাল পাত ধারকের ধারক কত। তাহলে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে। কেন আগের থিওরির সঙ্গে এই থিওরি সম্পূর্ণ একই, সম্পূর্ণ। তোমাকে বার করতে বলছে সি, সি মানে কি? কিউ বাই ভি। তাহলে এই সমস্ত প্লেটের মোট আধান বাই মোট বিভব, এবং প্লেট এই সমান্তরাল পাত ধারকের মোট আধান বলতে কি বোঝায়? যে কোনো একটি প্লেটের আধানের মান, এটা আধানের মান বাই হচ্ছে বিভব, হয়ে গেল। এবার একটা স্পেশাল কেস আছে, একটা স্পেশাল কেস আছে, একটা স্পেশাল কেস। কি বলবো? যদি বলা হয় যে কে ওয়ান ইকুয়ালস টু হচ্ছে বায়ু মানে ওয়ান, এবং কে টু যদি বলে অন্য মাধ্যম, যদি বলে অন্য মাধ্যম মানে হচ্ছে কে, তাই তো? যে অ্যাকচুয়ালি যদি বলে এই কিছুটা অংশ আছে বায়ু আর কিছু আছে অন্য মাধ্যম, তাহলে কি করবে? তাহলে মানটা বসিয়ে দাও, তাহলেই হয়ে গেল। তাহলে মানটা বসিয়ে দাও, এবং এটাকে অবশ্যই তোমরা নোট করে নাও, আর এটাকে আমাকে এখন মুছতে হবে। তোমরা এটাকে অবশ্যই নোট করে নিও। তাহলে কি বললাম? যে সি কত পেয়েছো? তাহলে সি পেয়েছো এপসাইলন জিরো আলফা বাই ডি মাইনাস টি বাই কে ওয়ান প্লাস টি বাই কে টু, টি বাই কে ওয়ান, তাই তো? এবার তুমি কি ধরলে? কে ওয়ানটা বায়ু, এটা কি হচ্ছে? এটা আমাদের আছে বায়ু মানে ওয়ান, এটা কি আছে? বায়ু। আর এটা হচ্ছে কে, কে মানে একটা অন্য মাধ্যম আছে, অন্য মাধ্যম। তার মানে তাহলে কি পাবে? তাহলে কি পাবে? তাহলে পাবে এপসাইলন জিরো আলফা বাই
k1 মানে 1, কেন এটা বায়ু আছে, আর k2 মানে অন্য মাধ্যম। তাহলে d মাইনাস t বাই 1 প্লাস t বাই k হবে তো? অবশ্যই হবে। d মাইনাস t বাই 1 মানে d মাইনাস t প্লাস t বাই k। তাহলে c ইকুয়ালস টু হবে এপসাইলন 0 আলফা d। তুমি এভাবে রাখতে পারো, তুমি এভাবে রাখতে পারো, তুমি এভাবে রাখতে পারো, কিংবা তুমি মাইনাস কমন নিয়ে নাও। তাহলে কি থাকবে? t মাইনাস t বাই k, তাই তো? তাহলে কি থাকবে? t মাইনাস t বাই k থাকবে। এটা হলো ধারকত্বের মান, ধারকত্বের মান, তাই তো? তাহলে যদি কি বলে যে একটা বায়ু একটা অন্য মাধ্যম, তাই তুমি এখানে k1 তুমি বসাই দাও 1, আর k2 মানে অন্য মাধ্যম, তাহলে এটা থাকবে। মাইনাস যদি কমন নিয়ে নাও তাহলে হবে এটা। আর তুমি এখানে টিও কমন নিতে পারো, তুমি এখান থেকে টিও কমন নিতে পারো, তাহলে কি হবে? টি যদি কমন নিয়ে নাও, তাহলে যদি টি কমন নিয়ে নাও, তুমি যদি টি কমন নিয়ে নাও তাহলে হবে c ইকুয়ালস টু এপসাইলন 0 আলফা বাই d মাইনাস t ইনটু 1 মাইনাস 1 বাই k, তাই তো? তুমি যে কোনো তুমি ফর্মে লিখতে পারবে। ক্লিয়ার? তার মানে এটা আমাদের আসল ফর্মুলা, যদি দুটো। এবার যে দুটো থাকবে সেটাও কিন্তু পসিবিলিটি নেই। দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা থাকতেই পারে। তাহলে যদি বলি এই একটাই প্লেটের মধ্যে n সংখ্যক আমাদের পড়া বিদ্যুৎযুক্ত মাধ্যম আছে, তাহলে কি করবে? তাহলে কি করবে, তাই তো? যদি বলে n সংখ্যক মাধ্যম, যদি বলে n সংখ্যক মাধ্যম, যদি বলা হয় n, যদি বলা হয় n সংখ্যক মাধ্যম, n সংখ্যক মাধ্যম মানে কি? দুটো নয়, অনেকই আছে। k1 আছে, k2 আছে, k3 আছে, k4 আছে, তাই তো? ধরলাম যে k1 এর বেদ t1, k2 এর বেদ t2, এর বেদ t3, তাই তো? এর মধ্যে অনেকগুলো আছে মাধ্যম। k1 এর বেদ t1, k2 মাধ্যম যার বেদ t2, k3 মাধ্যম যার বেদ t3, এরকম n সংখ্যা আছে। তাহলে তোমরা এখান থেকে কি পাবে? এখান থেকে, হ্যাঁ, এখান থেকে তোমরা কি পাবে? তাহলে c ইকুয়ালস টু হবে, c ইকুয়ালস টু হবে এপসাইলন 0 আলফা বাই t1 বাই k1 প্লাস t2 বাই k2 প্লাস t3 বাই k3 প্লাস কত? ডট 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 প্লাস tn বাই kn। এটা পাবে। এখানে কি আছে? উপরের বেদ বাই মাধ্যম, তাই তো বললাম না? যদি বলে n সংখ্যক আছে, তাহলে এপসাইলন 0 ইনটু আলফা বাই t1 বাই k1 প্লাস t2 বাই k2 প্লাস t3 বাই k3 প্লাস এটা। এবং তুমি এটাকে তুমি একবারে লিখতে পারো এরকম যে c ইকুয়ালস টু এপসাইলন 0 আলফা বাই সামেশন ওভার t বাই k, মানে tn বাই kn, যেখানে n কত হবে? 1 থেকে n পর্যন্ত, তাই তো? 1 থেকে n পর্যন্ত হবে। কিংবা তুমি, হ্যাঁ, তুমি এভাবে লিখতে পারো যে tn বাই kn, যেখানে n কত হবে? 1 থেকে n পর্যন্ত। তাহলে এটা অর্থাৎ যদি তোমাকে প্রশ্ন আসে, তোমাকে বললো যে প্রমাণ করো, মন দিয়ে কোশ্চেনটা শোনো, যে তোমাকে বলে যে প্রমাণ করো মিশ্র পরাবৈদ্যুতিক সমান্তরাল পাঠধারকের ধারকত্ব এটা, তাই তো? কিংবা তোমাকে বলবে যে প্রমাণ করো n সংখ্যক পরাবিদ্যুৎযুক্ত সমান্তরাল পাঠধারকের ধারকত্ব হবে এটা। তাহলে তুমি কি করবে? তাহলে অবশ্যই আগে তুমি দুটো ধরেই করবে, যে অ্যাকচুয়ালি আমি যে প্রমাণ দেখালাম তুমি এই পর্যন্ত সেটাই করবে। যেরকম ছবি দেখালাম, যেমন ভাষা লিখলাম, সেরকম ভাষা লিখে দিয়ে এই পর্যন্ত প্রমাণ করবে। প্রমাণ করার পর কি লিখবে? n সংখ্যক যদি মাধ্যম থাকে তাহলে কি হবে?
এর সাথে যদি আলফা হয় T1/K1 প্লাস T2/K2 প্লাস T3/K3 প্লাস KTN বাই KM, তার মানে এর সাথে আলফা TN/KM, যেখানে এই n এর মানটা কত হবে 1 থেকে প্রায় n পর্যন্ত, তাই না? যতগুলো আছে ততগুলো হবে, ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত হবে। এবং এটা তো থিওরিও ইম্পর্টেন্ট, থিওরি তো অবশ্যই ইম্পর্টেন্ট, সঙ্গে সঙ্গে তো এর নিউমেরিক্যাল প্রবলেম। থিওরিও ইম্পর্টেন্ট, মিশ্র পরাবিদ্যুৎযুক্ত মাধ্যমের ক্ষেত্রে যে সমান্তরাল পাঠধারকের ধারকত্ব নির্ণয়, যে থিওরিও ইম্পর্টেন্ট, সঙ্গে কিন্তু ম্যাথও করতে আসে। এখান থেকে তোমার কিন্তু নিউমেরিক্যাল প্রবলেমও করতে হয়। তোমরা নিউমেরিক্যাল প্রবলেম করার সময় অবশ্যই এটাকে তোমাকে ফেস করতেই হবে। নিউমেরিক্যাল প্রবলেম করার সময় অবশ্যই তোমাকে এটাকে ফেস করতে হবে, তাই তো? যে তাহলে আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আবার ধারকের কিছু নিউ টপিক নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।